আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত পবিত্র পথের যাত্রী বিন্দু, আশা করছি আল্লাহর দয়ায় ও মেহেরবানিতে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা না বললেই নই। মাউন্ট এভারেস্টের 5টি অজানা তথ্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কে সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট বিজয় হয়েছেন এবং কে কে সেখানে গিয়ে আর ফিরে আসেননি সে বিষয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। বন্ধুরা, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে আর দেরি নয়, ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন মাউন্ট এভারেস্টের 5টি অজানা তথ্য জেনে নেওয়া যাক। লেটস গো। মাউন্ট এভারেস্ট এর চূড়ায় আরোহণকারী প্রথম ব্যক্তিরা হলেন নিউজিল্যান্ডের এডমন্ডো হিলারি এবং নেপালের শেরপা উপজাতির তেনজিং নোরগে। তারা 1953 সালের 2 মে নেপাল সীমান্ত থেকে এভারেস্ট চূড়ায় আরোহণ করা শুরু করেন। এরপর থেকে এই দুই পর্বতারোহীকে সম্মান জানাতে এই তারিখটি বেছে নেওয়া হয়। এই পর্বতে আরোহণ করা নিয়ে অনেকেই স্বপ্ন দেখেন, কিন্তু খুব কম মানুষই তা অর্জন করেছেন। মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছাতে একজন দক্ষ পর্বতারোহীর প্রায় 2 মাস সময় লাগতে পারে। মাউন্ট এভারেস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বাধিক উচ্চতার পর্বত। এটি হিমালয়ের মহালাঙ্গুর হিমাল উপপরিসরে অবস্থিত। এর উচ্চতা প্রায় 2.900 ফুট। এই পাহাড়ের উপরে ওঠার জন্য 2টি পথ রয়েছে। প্রথমটি হল স্ট্যান্ডার্ড রুট। এটি নেপালের দক্ষিণ পূর্ব দিক থেকে পাহাড়ের শীর্ষে পৌঁছায়। অন্য পথটি তিব্বতের উত্তর দিক থেকে পাহাড়ের দিকে এগিয়ে যায়। পর্বত আরোহীরা আরোহণ করার সময় অসুস্থতা, প্রতিকূল আবহাওয়া, ঠান্ডা বাতাস এবং তুষারধসের সম্মুখীন হয়। এমনকি অনেক পর্বতারোহী আরোহণের চেষ্টা করেছেন, কিন্তু আর ফিরে আসেননি। মাউন্ট এভারেস্ট একটি বিশ্বাসঘাতক পর্বত, যা আরোহণের জন্য সাহসিকতার প্রয়োজন। মাউন্ট এভারেস্ট দিবস হল পর্বতারোহীদের সম্মান জানানোর একটি দিন। জেনে নিন এর সম্পর্কে 5 অজানা তথ্য। এভারেস্টের বয়স। আপনি কি জানেন এভারেস্টের বয়স 6 মিলিয়ন বছরেরও বেশি? বিশেষজ্ঞদের মতে ভারতের মহাদেশীয় প্লেট যখন এশিয়ায় বিধ্বস্ত হয়েছিল তখন পর্বতটি তৈরি হয়েছিল। ভারতের প্লেটটি এশিয়ার নিচে ঠেলে দেওয়া হয়েছিল, যার ফলে প্রচুর পরিমাণে জমি উপরের দিকে প্রবাহিত হয়েছিল। এর মাধ্যমে এই বিশ্বের সর্বোচ্চ পর্বতমালার জন্ম হয়, যা এখন শক্তিশালী হিমালয়। উচ্চতার পরিবর্তন। বিজ্ঞানীদের মতে 2015 সালে ভয়াবহ ভূমিকম্পের পর এভারেস্টের উচ্চতা পরিবর্তিত হতে পারে। বিশেষজ্ঞরা বর্তমানে সর্বোচ্চ পর্বতটি পুনরায় পরিমাপ করার প্রক্রিয়ায় রয়েছেন। পিক 1841 সালে এভারেস্ট প্রথম আবিষ্কার করেন স্যার জর্জ এভারেস্ট। তিনি এর নাম দিয়েছেন পিক 15। কিন্তু 1865 সালে স্যার জর্জ এভারেস্টের সম্মানে পর্বতটির নাম পরিবর্তন করে এভারেস্ট রাখা হয়। নেপালিরা এটিকে সাগরমাথা নামকরণ করেছিলেন, যার অর্থ আকাশের দেবী। অন্যদিকে তিব্বতীরা পর্বতটিকে চমলৌমা হিসাবে স্বীকৃতি দেয়, যার অর্থ পর্বতমালার দেবী মা। এভারেস্ট প্রতি বছর বাড়ছে। এভারেস্ট সম্পর্কে আশ্চর্যজনক তথ্য হল এটি প্রতি বছর বৃদ্ধি পায়। টেকটনিক প্লেটগুলির স্থানান্তরের কারণে ঘটে, যা হিমালয়কে উপরের দিকে ঠেলে দেয়। সর্বাধিক আরোহণের রেকর্ড। 1970 সালে নেপালের সোলুখুম্বুতে জন্মগ্রহণকারী কামিরিতা শেরপা। তিনি একজন গাইড, যিনি 2021 সালের মার্চ পর্যন্ত এভারেস্টের সর্বাধিক আরোহণের রেকর্ড গড়ার জন্য পরিচিতি লাভ করেন। 1994 সাল থেকে তিনি 2-5 বার এভারেস্ট জয় করেছেন। মুসা ইব্রাহিম, জন্ম 1979, একজন বাংলাদেশি পর্বতারোহী এবং সাংবাদিক, যিনি প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী তিনি 2-3 মে 2010 তারিখে বাংলাদেশ সময় ভোর 5টা 5 মিনিটে এভারেস্ট শৃঙ্গ জয় করেন। মুসা ইব্রাহিম, জন্ম 1979, একজন বাংলাদেশি পর্বতারোহী এবং সাংবাদিক, যিনি প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী তিনি 2-3 মে 2010 তারিখে বাংলাদেশ সময় ভোর 5টা 5 মিনিটে এভারেস্ট শৃঙ্গ জয় করেন। বাংলাদেশে এখন পর্যন্ত 5 জন, মতান্তরে 6 জন মাউন্ট এভারেস্ট জয় করেছেন। 2010 সালের 2-3 মে বাংলাদেশি হিসেবে সর্বপ্রথম মুসা ইব্রাহিমের এভারেস্ট জয় করেন। তবে 2013 সালের পর বাবর আলী একমাত্র বাংলাদেশি যিনি বিশ্বের উচ্চতম শৃঙ্গ জয় করতে সক্ষম হলেন।
রোববার 1 মে স্থানীয় সময় সকাল 8:30টায়, বাংলাদেশ সময় সকাল 8:04 এভারেস্টের চূড়ায় উঠে সেখানে বাংলাদেশের পতাকা ওড়ান বাবর আলী। তবে তার আগে আরও অন্তত 4 জন এই মাউন্ট এভারেস্ট জয় করেছেন। কেউ কেউ এই সংখ্যাটা 5 জন বলেছেন। এরা হলেন মুসা ইব্রাহিম, এম.এ. মোহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরিন এবং খালেদ হোসেন। তবে ওয়াসফিয়ার পর খালেদ মাউন্ট এভারেস্টের পিক এ উঠেছিল কিনা তা নিয়ে বিতর্ক আছে। কেউ বলেন খালেদ পিক টাচ করে নামার পথে মারা গেছেন, তবে অধিকাংশের মতে তিনি পিক টাচ করেননি। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কি কি ভিডিও দেখতে পছন্দ করেন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেরকম ভিডিও তৈরি করতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।